নমস্কার, ঘরোয়া কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আগের ব্লগে তো ম্যাদেরা আইল্যান্ডের ওয়েস্ট পার্টটার পুরো ব্লগটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এত সুন্দর জায়গা আর এত বড় জায়গা, আর আমার ইচ্ছেও করেনি যে এত সুন্দর জায়গাটাকে এরকম একটু আধটু করে আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই বাকি পার্টটা নিয়ে আমি এই পর্বে চলে এসেছি, আর এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি আগের ভিডিওর কিছু কিছু অংশ, যাতে এই ভিডিওর সঙ্গে আপনারা আগের ভিডিও রিলেট করতে পারেন। আগের ভিডিওতে আমি শেষ করেছিলাম এই জায়গায় এসে। এই জায়গাটার নাম সেইশাল ভিলেজ। অপূর্ব সুন্দর এই জায়গা। এখন আমরা সেইশাল ভিলেজ থেকে বেরিয়ে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন পোর্তো মানিজে, যেখানে আমরা বেশ অনেকটা সময় পাবো। আর এখন ঘড়িতে বাজে প্রায় 2টো, তাই আমরা এখানে লাঞ্চও করব। আপনারা বরং এই সুন্দর জায়গাটা উপভোগ করুন, আর আমি তার সঙ্গে বলি এই জায়গাটা কেন এত সুন্দর আর কেন এত পর্যটক এখানে আসে, কিসের টানে, আর এখানে কি কি পাওয়া যায়। এই পোর্তো মনিজ পর্যটকদের কাছে এত আকর্ষণীয় কেন জানেন? এখানে রয়েছে একটা প্রাকৃতিক লাভা পুল, আর তার সাথে তো রয়েছেই প্রকৃতির এই মনোরম দৃশ্য আর সমুদ্রের নৈসর্গিক সৌন্দর্য। এখানকার ওয়েদারও ভীষণ সুন্দর, যেহেতু একদম চারিদিকে ওশেন আর মাঝখানটা টাপু, তো সেই জন্য কি হয়, এখানে গরমকালে মোটামুটি গরমও পড়ে, আবার শীতের সময় নাকি মারাত্মক ঠান্ডাও হয়। তাই সারা বছরই এখানে বেড়াতে আসা যায়। এই জায়গাতে কি নেই! পাহাড়, সমুদ্র, উপত্যকা, ঝর্ণা, বন জঙ্গল। সত্যি যারা ভালোবাসেন বেড়াতে তাদের জন্য একদম স্বর্গরাজ্য বলতে যা হয়। আমাদের তো এত ভালো লাগছে, এত সুন্দর। আর এই জায়গাটার নাম এই পোর্তো মনিজ রাখা হয়েছে কেন জানেন? ফ্রান্সিসকো মনিজ নামে একজন অভিজাত ব্যক্তি প্রথম 1500 শতকে এসে এখানে বসতি স্থাপন করেছিলেন, আর তারপর থেকেই ধীরে ধীরে এখানে নাকি এই জনবসতি গড়ে ওঠে, আর তারই নাম অনুসারে এই জায়গার নাম হয়েছে পোর্তো মনিজ। এই জায়গাটার সব থেকে বড় আকর্ষণ যেটাকে নিয়ে, সেটা হলো লাভা পুল। এবার বলি সেই লাভা পুল নিয়ে। যে লাভা পুল আগ্নেয়গিরির লাভা দিয়ে প্রাকৃতিকভাবেই কিন্তু এটা তৈরি হয়েছে, পাথুরে পুল কিন্তু, আর এটা সব সময় এই সমুদ্রের জল দিয়েই পূর্ণ থাকে। এখানে কিন্তু মানুষরা সাঁতারও কাটতে পারে, আর চারপাশে কি দারুণ নীল জল। জলের কালারটা দেখেছেন? পুরো ডিপ ব্লু, কি অদ্ভুত সুন্দর। আর এই সেই প্রাকৃতিক পুল। দেখুন ওখানে অনেকে কিন্তু স্নানও করছে।
এখানে চুপ করে বসে থেকেই সময় কখন ঘন্টার পর ঘন্টা কেটে যাবে বোঝাই যাবে না। কিন্তু আমাদের হাতে তো একদম ফিক্স সময়, আর এখানেই আমাদের লাঞ্চও করে নিতে হবে। এই জন্যই এই জায়গাতে আমাদের বেশ খানিকটা বেশি সময় দেওয়া রয়েছে আর কি। তো খিদেও পেয়ে গেছে, অনেকটা দুপুরও হয়ে গেছে, তাই ভাবলাম আমরা এবারে লাঞ্চের জন্য বেরিয়ে পড়ি। তো পাশেই চলে এসেছি, এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে। যেহেতু এখানে হাত বাড়ালেই সমুদ্র, তাই এখানে সামুদ্রিক খাবার কিন্তু ভীষণ ফেমাস। তার মধ্যে রয়েছে গ্রিলড অক্টোপাস, বিভিন্ন রকমের ফিশ, মাসল, ফিশ স্যান্ডউইচ, যেটা আপনার পছন্দ, বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে। আর তার সঙ্গে তো রয়েছে এখানকার বিখ্যাত ওয়াইন, মিষ্টি। তবে যাই কিছু থাক না কেন, একটা কমন রয়েছে, আপনাকে থালা থালা আলু ভাজা দিয়ে যাবে, বাতাতা ফ্রিতা। এটা এখানে সবাই বোধহয় প্রচণ্ড ভালোবাসে আর প্রচুর খায়। যাই হোক, আমাদের খাওয়ারও এসে গেছে, আমরা এবার ঝটাপট খেয়ে বেরিয়ে যাব এখান থেকে। আর এই যে পেছনে এধার ওধার ঘুরে বেড়াচ্ছে পায়রাগুলো। এখানের পাখিগুলো একদম কাউকে ভয় পায় না, সবসময় গায়ে গায়ে ঘুরে ঘুরে বেড়ায় আর সবার কাছ থেকে খেয়ে খেয়ে বেড়ায়। একটু হাত বাড়া, একটু পড়তে যাচ্ছে। আর এটা দেবো এবার হাত দিয়ে যা। এই যে ব্যাস, আমাদের খাওয়া দাওয়া শেষ, আমাদেরও খাওয়া দাওয়া শেষ, পাখিকেও খাইয়ে দাইয়ে আমরা এবার আমাদের গাড়ির জন্য বেরিয়ে যাচ্ছি। এখান থেকে বেরিয়ে যাব নেক্সট স্পটে। চলুন তাহলে দেখা যাক এরপর কোথায় যাই আমরা। পাথরগুলোর রং দেখেছেন, একদম পুরো কালো। এগুলো সব ওই লাভা পাথর। অগ্নুৎপাতের জন্য যে লাভাগুলো বেরিয়ে এসেছে সেগুলো পরে ঠান্ডা হয়ে এরকম আকার ধারণ করেছে, একদম কালো পাথর। আর এই জায়গাটাতেও দেখুন কিরকম একটা পুল তৈরি হয়েছে। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এবার আমাদের নেক্সট যেখানে আমরা দাঁড়াবো সেই জায়গাটার নাম ভেল দা নোইভা। কত কলা গাছ, প্রত্যেকের বাড়ির পাশে পাশের জায়গাতে প্রচুর পরিমাণের কলা গাছ লাগিয়ে রেখেছে। আর প্রত্যেকটা কলা গাছেই বড় বড় কাঁদিও ঝুলছে, কিন্তু এত স্পিডে গাড়ি ছুটছে একটাও বোঝা যাচ্ছে না। সব কলার কাঁদিগুলোকে না নীল প্যাকেট দিয়ে ওরা মুড়ে রেখেছে। এখানে নাকি এক রকমের মাছি হয় তাদের হাত থেকে রক্ষা করার জন্য। আমি শুধু ভাবছি এখানে যদি কোনো বাঁদর বা হনুমান থাকতো, আহারে তাদের যে কি মজায় দিন কাটতো। আমরা এখন যেই জায়গায় এসেছি সেই জায়গাটার নাম ভেল দা নোইভা। এই ভেল দা নোইভার পর্তুগিজ মিনিং হলো বউয়ের ঘোমটা। এই রকম নাম দেওয়ার মানে হচ্ছে এখানকার এই সৌন্দর্যটাকে বর্ণনা করার জন্য। এখানে যেসব ঝর্ণাগুলো রয়েছে সেই ঝর্ণাগুলোকে এরা বউয়ের ঘোমটার মতন করে এরা বোঝাতে চেয়েছে, আর তাই এমন নামকরণ। এখানে যে ঝর্ণাটা রয়েছে সেটা প্রায় 86 মিটার উঁচু, আর এটি একটা ন্যাশনাল পার্ক।
এখানে ভীষণ ঘন জঙ্গল, তার সাথে এখানে যে পাহাড়গুলো রয়েছে সেগুলো আবার লাল পাথরের পাহাড়। এই জায়গাতে বেশ অনেকগুলো ঝর্ণা আমাদের চোখে পড়ছে। পুরো এই আইল্যান্ডটাতে প্রচুর এরকম ঝর্ণা, প্রাকৃতিক জলের সোর্স রয়েছে। আর এখানে সবাই এই জলগুলোই খাওয়ারের জন্য ইউজ করে। আর এই জলগুলো আমরাও এখানে আসার পরে এই জলই খাওয়ারের জন্য ইউজ করছি। তো সত্যিকারের এত ফ্রেশ আর এত সুন্দর। আর এই সেই ভেইল দ্য নৈভা, বউয়ের ঘোমটা। এই যে যখন এত উঁচু থেকে ঝর্ণার জলটা নিচে পড়ছে তখন বাতাসে ভেসে সাদা ধোঁয়ার মতন যে তৈরি করছে, এটাই বউয়ের ঘোমটা বা ওড়নার সঙ্গে তুলনা হচ্ছে। অপূর্ব চিন্তায় নামকরণ। আমরা এখানে বেশ অনেকটা সময় কাটালাম। আবার দেখুন কিরকম মেঘ করে আসছে, এই এক অবস্থা, এই মেঘ, এই রোদ, এই বৃষ্টি। বেশ সুন্দর লাগলো সারাদিনটা। এবার আমাদের ব্যাক করে যাওয়ার পালা। আমাদের ট্রিপ শেষ। এবার আমরা যেখান থেকে উঠেছিলাম আবার সেই জায়গাতেই নেমে যাব। তারপর আমরা নেক্সট ডে ট্রিপ কি হয় সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়ি ফিরে আপনাদের সঙ্গে আমি টাইম ল্যাপসে এই ম্যাদেরার সানসেটটা শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা যদি এই ম্যাদেরা সম্বন্ধে কিছু জানতে চান তবে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করতে পারেন। আমি অবশ্যই আপনাদেরকে তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। টাইম ল্যাপসে সানসেট দেখতে দেখতে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।